মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার উপকূলীয় এলাকায় পাঠানো হয়েছে ৩টি উন্নত এজেস মিসাইল ডেস্ট্রয়ার। ওয়াশিংটনের দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য হল লাতিন আমেরিকার মাদক চক্র দমন। তবে পার্শ্ববর্তী দেশগুলো এই সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। বুধবার আলবাটিসিপি জোটের বিশেষ বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানানো হয়। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে জানায়, বাইরের কোনো হস্তক্ষেপ পুরো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। বিশ্লেষকদের মতে, মাদক বিরোধী অভিযানের অজুহাতে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার সরকার পরিবর্তন ও তেলের সম্পদ দখল করতে চাইছে। এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলার জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় একাধিকবার যুক্তরাষ্ট্র তেলের স্বার্থে এমন কৌশল নিয়েছে বলেও তারা উল্লেখ করেন। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মহল মনে করছে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের আসল উদ্দেশ্য হল সরকার উৎখাতের চেষ্টা। লাতিন আমেরিকার জন্য ট্রাম্পের এই বার্তা তথাকথিত পুরনো মতাদর্শের পুনরাবির্ভাব। একই সঙ্গে তেল নিয়ন্ত্রণ নেওয়াও যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমরিম জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা তাদের বৈদেশিক নীতির অন্যতম ভিত্তি। তার মতে, সন্ত্রাসবাদ ও মাদকের অজুহাতে যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপ মেনে নেওয়া যায় না।